আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেগুন ভাজি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে পাচ্ছেন বেগুনগুলো কত সুন্দর এবং খেতেও হয়েছে দুর্দান্ত। মাশাআল্লাহ, বেগুনগুলো দেখেই লোভ লেগে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি। বেগুনগুলো আমি দেখতে পাচ্ছেন গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা এইভাবে গোল গোল করে কেটে ধুয়ে নেবেন। অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো এখানে অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তিনটি উপকরণ দিয়ে খুব সুন্দর মজাদার টেস্টি বেগুন ভাজিটি আপনারা সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। বেগুন ভাজি গরম ভাতের সঙ্গে খেতে একদম দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, যাতে মশলাটি ভালোভাবে মিক্সড হয়ে যায়। সুন্দর করে হাতের সাহায্যে এটা মিক্সড করে নেবেন, যাতে সুন্দরভাবে সম্পূর্ণ বেগুনের ভিতর মশলাগুলো সঠিকভাবে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হাতের সাহায্যে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করে নেবেন। অবশ্যই এইভাবে যদি বেগুন ভাজি করেন, আপনাদের বেগুন ভাজি হবে একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, তাহলে মশলাগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এখন আমি একটা ফ্রাই প্যানে গরম করতেছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এখানে তেল অ্যাড করে দিতে হবে, কারণ ফ্রাই প্যানটা গরম যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার বেগুন ভাজিটা লেগে যেতে পারে। এই জন্য আমাদেরকে আগে ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে, তাহলে আমাদের বেগুন ভাজি লাগার সম্ভাবনা থাকবে না। এখন আমি বেগুন ভাজি জন্য ফ্রাই প্যানে সব বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। বেগুন ভাজিতে একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, কারণ বেগুনটি সিদ্ধ হতে একটু সময় লাগে। এজন্য আপনারা বেগুনটি সুন্দর করে মিডিয়াম টু লো আঁচে এটা ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার সব বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। অবশ্যই আপনারা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিবেন, তাহলে বেগুন খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও লাগবে দুর্দান্ত। দেখতে পাচ্ছেন ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো মোটামুটি কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চামচের সাহায্যে সম্পূর্ণ বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটাও সুন্দর এসেছে। সম্পূর্ণ বেগুনটি আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর বেগুন ভাজিতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এক্ষেত্রে আপনার তেলটা একটু বেশি দিলে বেগুন ভাজিটি খেতে একদম পারফেক্ট হয়। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি একটু তেল দিয়ে দিয়েছি। বেগুন ভাজিতে একটু তেল বেশি হলে বেগুন ভাজিটি খেতে মজা হয় এবং সুন্দরভাবে বেগুনটি ভাজা হয়ে যায়। আমি আবার ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার বেগুনটি মোটামুটি কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে নিব। মাশাআল্লাহ, আমার বেগুন কালারটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। মিডিয়াম টু লো আছে এটা ভেজে নিতে হবে। হাই হিটে যদি ভাজেন সেই ক্ষেত্রে বেগুনটি সিদ্ধ হবে না এবং বেগুনটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন আমার বেগুনটির কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে একটু সময় নিয়ে আপনারা বেগুনগুলো ভেজে নেবেন। মাশাআল্লাহ, কালারটাই বলে দিচ্ছে কত পারফেক্ট হয়েছে বেগুন ভাজিটি। এখন আমি এটা বেগুন ভাজিটি পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি একটা প্লেটে বেগুনগুলো উঠাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আপনারা অবশ্যই একবার হলেও এই বেগুন ভাজিটি বাসায় ট্রাই করবেন। এভাবে যদি বেগুন ভাজি করেন তাহলে আপনাদের বেগুন ভাজি একদম হবে পারফেক্ট এবং বেগুন সিদ্ধ হওয়ারও কোনো ঝামেলা থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।